নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই রান্নাঘরে আপনাদের সব্বাইকে জানাই স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপি হলো বেগুন আর ডিম দিয়ে একটি দারুণ সুন্দর রান্না, যা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগবে। তো চলুন দেখে নিন কীভাবে আমি এই ডিম বেগুনের রেসিপিটা তৈরি করি। এখানে আমি বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। 3টা ডিম নিয়েছি, একটা টমেটোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর কয়েকটা রসুনের কোয়া থেঁতো করে নিয়েছি, বাটিনি কিন্তু থেঁতো করে নিয়েছি। এরপর বেগুনগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে পরিমাণ মতো, যতটা বেগুন নিয়েছি ঠিক ততটাই লবণ হলুদ পরিমাণ মতো নিয়ে মাখিয়ে নেব। প্রথমে বেগুনটাকে কিন্তু একটু ভালো করে মাখিয়ে কিছু সময় রেখে দেব। রেখে দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা কিন্তু তৈরি হয়ে যাবে। হাতে একদম অল্প সময় থাকলে, বেশি কিছু রান্না করতে ইচ্ছা না করলে, তো এইভাবে কিন্তু ডিম বেগুনের এই রেসিপিটি চট জলদি হয়ে যাবে। রাতে রুটির সঙ্গে একদম জমে যাবে। কিন্তু এই শীতে অল্প অল্প সময়ের মধ্যে বেশি খাটুনি না করে এই মুখরোচক এই রেসিপিটি তৈরি করা যায় খুব সহজভাবে। তো এরপরে আমি ডিমগুলো ফাটিয়ে নেব। এখানে আমি একটা বড় সাইজের বেগুনের জন্য 3টা ডিম নিয়েছি। চাইলে আপনারা ডিমের পরিমাণ কমিয়ে নিতে পারেন কিংবা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি একটা বড় সাইজের বেগুন এর মাপে কিন্তু 3টা ডিম নিয়েছি। তো ডিমটাকে ফাটিয়ে শুধুমাত্র ডিমের পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব। আর অন্য কোনো গুঁড়ো মশলা বা কিছু এই ডিমের মধ্যে দেব না, শুধুমাত্র পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনার কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল। এরপরে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইকে প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর 1 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটাকেও ভালোভাবে গরম করে কেটে রাখা বেগুনগুলো ভাজার আগেই কিন্তু আমি ডিমটা প্রথমে ভেজে নেব। তো বেগুন প্রথমে ভাজলে কি হয়, বেগুন একটু লেগে যায় কড়াইতে, তাই জন্যই কিন্তু প্রথমেই ডিমটা ভেজে নেব। ডিমটা এইভাবে কড়াইতে দিয়ে ডিমের যেভাবে ঝুরি করা হয় সেইভাবে কিন্তু ঝুরি করে নেব ডিমের। ডিমটাকে একদমই কিন্তু ঝুরি ভাজা করব, একদম ছোট ছোট ঝুরি করব না, একটু বড় বড় সাইজের রাখবো। সেই রকম করে কিন্তু তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কিন্তু এটা তৈরি করতে হবে। আর ডিমটাকে অতিরিক্ত ভেজে ফেললে কিন্তু ভালো লাগবে না। একদম কয়েক মিনিটের মধ্যেই কিন্তু ডিমটাকে ভেজে কড়াই থেকে তুলে নিতে হবে, না হলে শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু এই ডিমের ঝুরিটা কিন্তু তৈরি হয়ে যাবে। আমি কিন্তু একদমই বড় বড় করে ঝুরি করে নেব ডিমটাকে। এখানে এইরকম করে কিন্তু ডিমটাকে ভেজে তুলে নিলাম। এরপরে ওই কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজতেও খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু আগে থেকেই আমার লবণ হলুদ মাখিয়ে রাখা ছিল, তাই অল্প কয়েক মিনিটের মধ্যেই কিন্তু বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। একদমই কিন্তু কড়া করে বেগুনটা ভাজবো না, হালকা একদম ভেজে নেব। এই যে এরকমভাবে কিন্তু ভেজে নিয়েছি। এরপরে কড়াই থেকে তুলে নেব।
বেগুনগুলো তুলে কড়াইতে আরও বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে আগে থেকে থেতো করে রাখা রসুনগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে রসুনটাকেও ভাজা ভাজা করে নেব। রসুনটাকে কিন্তু বেশ লাল করে ভেজে নেব। এরপর হাফ টেবিল স্পুন কালো জিরে দিয়ে দিলাম তেলের উপর। কালো জিরেটাকেও হালকা নাড়াচাড়া করে নেব। এরপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিলাম এবং কেটে রাখা টমেটোটাও এই পেঁয়াজের মধ্যে দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নেব। আর টমেটোর যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যাবে আর টমেটোটাও বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, যাতে টমেটোর কোনো কাঁচা গন্ধ মশলার মধ্যে না থাকে। সেই রকম কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেব। এই মশলার মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিলাম। গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে গুঁড়ো মশলা দিয়ে আরও বেশ কিছু সময় মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো এই মশলার মধ্যে দিয়ে একদম নাড়াচাড়া করে একদম ভাঙা ভাঙা করে দেবো বেগুনগুলো, যেন বেগুনগুলো একদম মশলার সঙ্গে মিশে যায়। এই রকম কিন্তু তৈরি করে নেব। কয়েক সেকেন্ডের জন্য কিন্তু ভালোভাবে বেগুনটাকে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এরপরে ভেজে রাখা ডিমগুলো এই বেগুনের মধ্যে দিয়ে দিলাম। দিয়েও ওই 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে সম্পূর্ণ মশলার সঙ্গে মশলা বেগুনের মধ্যে ওই ডিমটা ভালোভাবে কিন্তু মিশিয়ে দেব। এই বেগুন ডিমের রেসিপি কিন্তু একদমই শুকনো শুকনো হবে। তো এই শুকনো শুকনো তরকারিটা দিয়েই কিন্তু ডিম এবং বেগুনের এই শুকনো তরকারি দিয়ে কিন্তু ভাত এবং রুটি সব কিছুই ভালো লাগবে। তো এইভাবে বেগুনের সঙ্গে কয়েক মিনিটের জন্য ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এই যে তৈরি হয়ে গেল ডিম বেগুনের এই অসাধারণ রেসিপি। একদমই অল্প সময়ের মধ্যে এবং অল্প মশলার মধ্যে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। একবার কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই রেসিপি থাকলে রুটির সঙ্গে কিন্তু আর অন্য কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র এই তরকারি দিয়েই কিন্তু
রুটি খাওয়া হয়ে যাবে। তাহলে অবশ্যই রাতের ডিনারে এইভাবে কিন্তু তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আজকের মতো চলি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।